ভারতের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের শুল্ক ৫০% থেকে কমিয়ে ১৫ থেকে ১৬% নামিয়ে আনতে চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছে দুই দেশ। এই হার যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর প্রযোজ্য ২০% শুল্কের চেয়ে কম। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে আসন্ন আসিয়ান শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি ঘোষণা করা হতে পারে। ওয়াশিংটনের সঙ্গে ধারাবাহিক আলোচনার পর বাংলাদেশ গত আগস্টে শুল্ক ৩৫% থেকে কমিয়ে ২০% নামিয়ে আনতে সক্ষম হয়। ঢাকা এই হার আরও কমিয়ে ১৫% নামানোর জন্য লবিং চালিয়ে যাচ্ছে। তবে নয়াদিল্লির আগে ঢাকা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে এমন কোনো ইঙ্গিত এখনও মেলেনি। তবে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের সঙ্গে বাংলাদেশের শুল্ক হারের ব্যবধান ৫% মধ্যে সীমিত থাকলে স্বল্পমেয়াদে দেশটিতে বাংলাদেশের রপ্তানিতে তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছেন রপ্তানিকারকেরা। বরং ভারতের যদি যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়ায় তাহলে ইউরোপের বাজারে বাংলাদেশের জন্য প্রতিযোগিতা কিছুটা কমে রপ্তানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মত দিয়েছেন তারা। তবে রপ্তানিকারকেরা সতর্ক করে বলেছেন, দীর্ঘমেয়াদে এই শুল্ক হার বহাল থাকলে ভারতের ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিঙ্কেজ খাতে বাড়তি বিনিয়োগ হতে পারে, যা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠবে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমানুল হক খান বাবলু গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত শুল্ক ব্যবধানে ৫% এগিয়ে গেলে তাতে কিছুটা সমস্যা হলেও বড় ধরনের সমস্যা হবে না। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, তৈরি পোশাক খাতে ভারত বাংলাদেশের বড় প্রতিযোগী নয়, কারণ দুই দেশের পণ্যের ধরন বেশিরভাগ ক্ষেত্রেই আলাদা। নিটওয়ারে কিছুটা প্রতিযোগিতা থাকলেও ওভেনে তারা আমাদের তুলনায় অনেক পিছিয়ে। বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেমও মনে করছেন, কিছুটা সমস্যা হলেও ভারত মার্কিন চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাক রপ্তানিতে বড় কোনো সমস্যা হবে না। ডেস্ক রিপোর্ট, সমকাল।